নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি কৃষক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু চাষিতক। বন্ধুরা, আজকে আমরা বাদাম লাগাতে চলে এসেছি একটা চাষির মাঠে। আর এই যে বাদামের মেশিনটা সেট করা হচ্ছে, এটা সেট করে নিয়ে কিন্তু আমরা এটাতে বাদাম লাগাবো। এখানে যতগুলো জমি আছে সব বাদাম চাষ হবে, এগুলো সব ওইদিকে পুরোটাই চাষ হবে। আর আমরা এসেছি কিন্তু আমাদের বাড়ি থেকে 60 কিলোমিটার থেকে 62 কিলোমিটার মতো হবে, এতটা দূরে বাদাম লাগাতে চলে এসেছি। তো বন্ধুরা, বাদামগুলো লাগাই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো বাদাম চাষ করার আগে আপনাদের জেনে রাখা প্রয়োজন। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ একটা লাভজনক চাষ বাদাম চাষ। ধানের তুলনায় আপাতত 2 থেকে 3 গুণ লাভ পাওয়া যায়। তাই প্রত্যেক চাষিরই একটা লোভ বা কি বলেন নেশা, যে আমরা বাদাম চাষ করব। বছরে একটা বার যে সিজনটা আছে আমাদের, বাদাম চাষ করব। কেউ 1 বিঘা, কেউ 2 বিঘা, কেউ বা 10-12 বিঘা পর্যন্ত করে থাকেন। কারণ এই যে বললাম না, যে লাভটা এখানে বেশি থাকে, সেই হিসাবে বাদাম চাষটা আমরা করে থাকি। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা কেউ ছেড়ে যাবেন না বা টেনে টেনে দেখবেন না। বাদাম চাষের যে কয়েকটি গুরুত্বপূর্ণ সাবধানতা বা সতর্কতা আমি এই ভিডিওতে আলোচনা করছি, আর সেগুলো আপনাদের প্রত্যেকেরই জানা দরকার। যারা জানেন তাদের ভিডিওটিকে বিভিন্ন চাষি বন্ধুর মধ্যে, অসংখ্য চাষি বন্ধুর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এটিকে শেয়ার করে দেন এবং ভিডিওটিকে লাইক করে দেন। আর বন্ধুরা, এই নিত্য নতুন লাভজনক চাষগুলো জানার জন্য বা চাষ সম্বন্ধে শেখার জন্য যদি জানতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এতে কী হবে, আমি যখন ভিডিও আপলোড করবো ইউটিউবে, আপনার তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করছি। তো বন্ধুরা, যেটা হচ্ছে বিষয়, আগে জমি নির্বাচন করতে হবে। বাদাম চাষ করার জন্য আপনাদের জমি একটু উঁচু জমি দরকার, বা যদি নিচু জমিও হয়ে থাকে তাহলেও চাষ করা যায়, যদি কাছাকাছি ধানের জমি না থাকে। যদি ধানের জমি থেকে থাকে তাহলে কিন্তু ওই জমি থেকে জল চুঁয়ে এসে এই বাদামের জমিতে পড়বে, তখন কিন্তু আপনার ওখানটা ফলন অনেক মারা যাবে, আর আপনি এতে লসের সম্মুখীন হবেন। আর সবচেয়ে যদি ভালো হয়, জমিগুলি যদি উঁচু টাইপের হয়, যেখানে জল জমতে পারে না। আর এই নিচু জমিতে কি হয়, যদি কাছাকাছি ধানের জমি নাও থাকে, যদি নিচু জমিও হয়, তবে কি সমস্যা হয়, যখন জ্যৈষ্ঠ মাসে বাদামটা বা বৈশাখ মাসে যে কালবৈশাখীর ঝড়, সেই সময় যে বৃষ্টিগুলো হয়, সেই বৃষ্টির জল যদি জমিতে জমে যায়, তাহলে কিন্তু আপনার পুরো ফলনটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ ওই সময় বাদামের ফলনটা কিন্তু পাকার ঠিক আগের মুহূর্ত, সেই সময় কি হয়, যদি জল জমে যায় তাহলে কিন্তু সেগুলো পচে যাবে। তো এতেও কিন্তু আপনাদের লসের সম্মুখীন হতে হবে। তো তার আগে আপনাদের জেনে নিতে হবে জমিগুলো কীরকম হওয়া প্রয়োজন। যে জমিগুলো উঁচু হবে, যেখানে বৃষ্টির জল জমতে পারবে না, বা কাছের ধানের জমি থেকে জলগুলো যাতে না আসে, সেটা আপনাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে। আর বন্ধুরা, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে বীজ নির্বাচন। প্রথমে হলো জমি নির্বাচন, আর দ্বিতীয় যেটা হচ্ছে বীজ নির্বাচন। বীজ কেমন বীজ নেবেন? তো বন্ধুরা, বাজারে ডুপ্লিকেট যেটা হয়, ডুপ্লিকেসি, সেটা থেকে আপনাকে বাঁচতে হবে। নকল বীজ বা যেটা বীজটা ভালো নয়, কম দামের বীজ বা বীজের গুণগত মান খারাপ, সেই বীজ কিন্তু আপনি নেবেন না। তো সেই জন্য আপনাদের বলবো যে বিশ্বস্ত একটা দোকান থেকে ভালো মানের বীজ কিনবেন। তা না, আপনার লোকালে যে বীজের দোকান রয়েছে সেগুলো থেকে কিনবেন, কিন্তু বিশ্বস্ত, আপনাকে না ঠকায়, ভালো মানের বীজ কিনবেন। সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, কি বীজ নেবেন, কোন দোকান থেকে নেবেন, সেটা আপনাদের ব্যাপার। আপনারা এটাকে একটু গুরুত্ব দিয়ে ভাববেন, একটু সতর্ক থাকবেন। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট গেল। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে যেটা, যে আপনারা চাষ তো করলেন, চাষ করার পর যে আপনাদের ফলনটা ফলাবেন, সেটা কোথায় বিক্রি করবেন। আপনার এলাকায় যদি বিক্রির ব্যবস্থা থেকে থাকে, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। চাষ করবেন না এটা নয়, বিক্রির সুবিধা থাকলে, শুনুন, মার্কেটিংটা বড় জিনিস। আপনি ফলন তো ফলিয়ে ফেলবেন, ওটাকে মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করার জন্য একটা ব্যবস্থা থাকা দরকার, যে আমি এই মালটা উৎপাদন করলাম, এই ফসলটা উৎপাদন করার পর আমি এটাকে মার্কেটে বিক্রি করতে পারবো। তো দেখতে হবে আপনার মান্ডি বা লোকালে যে গোলাওয়ালা এগুলো নেয় কি না, এটাকে দেখতে হবে। এতে কি হবে, আপনি নিশ্চিন্তে ফলনটা ফলাতে পারবেন এবং সেখান থেকে বাদামটা মার্কেটে বিক্রি করতে পারবেন। তো আপনার বীজের যেরকম সাপ্লাই দরকার, সেরকম মালটাকে বিক্রি করার জন্য একটা জায়গাও দরকার। যদি আপনার লোকালে বাদাম
কি হয়, মানে যে এরিয়ায় আপনি বাদাম চাষ করেছেন ওখানে বাদামই কেউ কেনে না, বিক্রি করার ব্যবস্থা নেই, তাহলে কিন্তু আপনাকে দূরে গিয়ে বিক্রি করে আসতে হবে। আর দূরে বিক্রি করতে গেলে কিন্তু একটা গাড়ির খরচ থাকে, যে খরচটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। আর লোকাল যদি আপনার এই ব্যবস্থা থেকে থাকে তাহলে তো আপনার কোনো চিন্তা নেই। এটা হলো 3 নম্বর পয়েন্ট। এই 3টি পয়েন্ট আপনারা খুব করে ভাববেন, গুরুত্ব দিয়ে ভাববেন, তারপর কিন্তু এই চাষে নামবেন। বন্ধুরা, আমরা 26শে ডিসেম্বর বাদাম লাগিয়েছিলাম, একটা জায়গায় গিয়েছিলাম। এটা আমার বাড়ি থেকে 60 কিলোমিটার বা 65 কিলোমিটার দূর হবে। তো বন্ধুরা, ওখানে বলতে বলতে কিছু বলা হয়নি, ভিডিওটা কমপ্লিট করা হয়নি, তাই আজকে আমি ভিডিওটা তৈরি করছি। যেটা যে বীজ, কোন বীজগুলো আপনারা চাষ করবেন, কোনটা বেশি লাভজনক। তো বন্ধুরা, যে বীজটা লাগাচ্ছিলাম ওই দিন 26 তারিখ, ওটা হচ্ছে ট্যাগ বাদাম। ট্যাগ বাদাম কী হয়, ওটা স্বল্পমেয়াদী। আমরা যে হাইব্রিড বাদামটা চাষ করে থাকি তার থেকে 10 থেকে 12 দিন বা 15 দিন পর্যন্ত আগে এটা হারভেস্ট করা যায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে 20 দিন বা 25 দিন আগে ওটা হারভেস্ট করা যায়। তো বন্ধুরা, যদি ট্যাগ বাদাম করতে চান, কারা করবেন এই ট্যাগ বাদাম? যাদের হাইব্রিড বীজটা লাগানোর পর কোনো কারণে বীজটা অঙ্কুর বের হয়নি, মাটির মধ্যে থেকে পচে গেছে, তো ফের যদি ঘুরে হাইব্রিড বাদামটা লাগান তাহলে কী হবে, আপনার সময় থাকবে না। আপনার জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে, আষাঢ়ের দিকে আপনার কিন্তু হারভেস্টিং করতে হবে। তো ওই সময় কী হয়, প্রচুর পরিমাণে জল হয়, জমিতে জল জমে যায়, বাদাম শুকোনোর কোনো সুবিধা থাকে না, এতে আপনার ফসল বরবাদ হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনারা সেই জায়গাটা যখন বীজটা অঙ্কুর হলো না, হাইব্রিড বীজটা, তখন কিন্তু আমরা ট্যাগ বাদামটা লাগাতে পারেন। ট্যাগ বাদাম তাদেরই লাগানো উচিত যাদের কম সময়ের মধ্যে হারভেস্টিং দরকার, বা যাদের হাইব্রিড বাদামটা অঙ্কুর হয়ে বের হয়নি, তাদের লাগানো দরকার। এরপরে আসছে কোন বীজটা? দেশি বীজ, যেটা চীনা বাদাম, লালচে ধরনের বাদাম যেটা হয়, সুঁটিগুলো বেশ লম্বা লম্বা হয়, 3-4টে করে সুঁটি বীজ থাকে ওর মধ্যে, লাল হয়, বাদামটা লাল রঙের হয়, চীনা বাদাম। তো আপনারা যদি এটাও করতে চান তাহলে এটাও স্বল্পমেয়াদী, কম সময়ের মধ্যে হয়ে যায়, তো এটাও আপনারা করতে পারেন। এর দামটা কিন্তু হাইব্রিড বাদামের থেকে কুইন্টালে 5 থেকে 800 টাকা বা 1000 টাকা পর্যন্ত বাড়া থাকে। আমরা করি না এটা, কারণ আমাদের এটাতে ফলন তেমন একটা ভালো হয় না। আর এখানে নেওয়ার যে মেন কথা, আমি আগেও বলেছি যে বিক্রি করার সমস্যা, যদি বিক্রি করার সমস্যা থাকে তাহলে আপনারা কিন্তু ওই বাদামটা চাষ করবেন না। যে বাদামটা বিক্রি করার সমস্যা নেই সেই বাদামটা চাষ করবেন। আমাদের লোকালে হাইব্রিড বাদামটা প্রচুর পরিমাণে চাষ হয় এবং এখানে বিক্রির কোনো সমস্যা নেই বন্ধুরা। আর এই চীনা বাদাম বা যেটা লাল বাদামটা, দেশি বাদামটা, সেটা আপনারা যারা হাইব্রিড বাদাম রোপণ করেছেন অঙ্কুর বের হয়নি, তারা ট্যাগ বাদাম লাগাতে পারেন, বা আপনারা এই চীনা বাদামটাও লাগাতে পারেন, এতে কোনো সমস্যা নেই, কারণ এদের মেয়াদটা, হারভেস্টিং টাইমটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যদি অঙ্কুর না হয় হাইব্রিড বীজটা, তাহলে কিন্তু আপনারা ট্যাগ বাদাম বা এই চীনা বাদামটাও চাষ করতে পারেন। আর বন্ধুরা, হাইব্রিড বাদাম যেটা আমাদের এলাকায় প্রচুর পরিমাণে চাষ হয়, কারণ এখানে বিক্রির কোনো ঝামেলা নেই। আমি আগেও বলেছি যে মার্কেটিংয়ের সমস্যা যেটা থাকবে, আপনারা কিন্তু সেই জিনিসটা চাষ করবেন না, অনেক কিন্তু সমস্যায় পড়ে যাবেন। তো এবারে বলে রাখি বীজের পরিমাণ আপনারা কী কী নেবেন। যদি আপনারা ট্যাগ বাদামটা চাষ করতে চান তাহলে আপনারা এটা 800 গ্রাম থেকে 1000 গ্রাম অর্থাৎ 1 কেজি পর্যন্ত আপনারা বাদামটা রোপণ করতে পারেন। আর যদি আপনি চীনা বাদাম বা দেশি বাদাম, যে লাল বাদামটা, এটা যদি চাষ করতে চান তাহলে আপনারা ওই 500 থেকে 600 গ্রাম পর্যন্ত আপনারা বীজ ব্যবহার করতে পারেন, কারণ এর দানাটা খুব ছোট হয়, সংখ্যায় বেশি হয়, এর জন্য কম বীজ লাগে। আর যদি আপনারা হাইব্রিড বাদামটা চাষ করতে চান তাহলে কিন্তু আপনারা 800 থেকে 1 কেজি, আপনার ট্যাগ বাদাম যে পরিমাণ লাগতো আপনার হাইব্রিড বাদামটাও সেই একই পরিমাণ লাগবে। এতে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় হাইব্রিড বাদামে, তাই আমরা আমাদের এলাকায় এই বাদামটা চাষ করি এবং এর কোনো বিক্রির কোনো ঝামেলা নেই। আর তৃতীয় নম্বর যে বীজটা বললাম সেটা হচ্ছে হাইব্রিড বীজ। এই হাইব্রিড বীজ আপনারা চাষ করতে পারেন, যারা করেননি তারা চাষ করতে পারেন। এটা লাগানোর সময় চলছে এখন, আপনারা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে লাগানো শুরু করে দিতে পারেন, জানুয়ারির শেষ পর্যন্ত এই 1 মাস আপনারা এই হাইব্রিড বাদামটা চাষ করতে পারেন। যাদের কম সময়ের দরকার তাহলে তারা ট্যাগ বাদাম করবেন, বা দেশি যেটা লাল বাদাম, চীনা বাদাম, ওটা আপনারা করতে পারেন। তো বন্ধুরা, বলে রাখি বীজের পরিমাণ কী কী নেবেন। যদি আপনারা ট্যাগ বাদাম বা লাল রঙের যে দেশি বাদাম, চীনা বাদামটা করতে চান তাহলে কিন্তু আপনারা শতক প্রতি 500 থেকে 600 গ্রাম বীজ নিতে পারেন। 600 গ্রাম বেশি হয়েছে, 500-র মধ্যে থাকবে।
450-500 গ্রাম বা 550 গ্রাম এরকম থাকবে, বা বেশি যদি লাগাতে চান তাহলে 600 গ্রাম পর্যন্ত আপনারা লাগাতে পারেন। আর যদি আপনারা হাইব্রিড বীজটা লাগাতে চান তাহলে কিন্তু আপনাদের বন্ধুরা বলে রাখি, বীজটা 800 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত, 800 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত বীজ আপনারা কিন্তু লাগাতে পারেন। এতে আপনার ফলন খুব ভালো হবে। আপনার গাছের সংখ্যা যদি বেশি থাকে তাহলে ফলন কিন্তু আপনারা ভুজিয়ে নিতে পারবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেছনে কুলের বাগান রয়েছে, আর এদিকটা হচ্ছে পেয়ারার বাগান সামনেরটা। এই পেয়ারা গাছের তলায় বসে বসে আমি ভিডিও বানাচ্ছি। তো আমি ওই মাঠে ভিডিও বানাতে পারিনি, বললাম তো সময় ছিল না, কারণ লেবার শর্ট ছিল। তো তাই আজকে সময় করে আমি আমার পেয়ারা বাগান আর কুলের বাগানের মধ্যেই বসে আমি কিন্তু ভিডিওটা করছি। আমি এসেছিলাম কিন্তু পাখিগুলো তাড়াতে। কুলের মধ্যে প্রচুর পরিমাণ পাখি রয়েছে, মানে পাখি আসে খেতে। তো ভাবলাম যে না, এখন সময় আছে, একটু ভিডিওটা করে নিই। তো বন্ধুরা ভিডিওকে বেশি দীর্ঘ করব না, এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে।